ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ টক দই, দিয়ে জল মাখিয়ে একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারের মধ্যে বন্ধুরা এরকম একটু ফুড কালার দিয়ে দেব। তারপরে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, না খুব পাতলা না খুব গাঢ় হবে, এরকম ভাবে করে নিতে হবে। আমাদের ব্যাটার রেডি। জিলিপি বানানোর জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দেব। শিরাটা যতক্ষণ হতে থাক, অন্য পাশে আমি জিলিপি ভেজে নেব। বন্ধুরা এইদিকে আমি প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এমন একটা কন্টেনারের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নেব। এদিকে কিন্তু শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিনির দানাগুলো জমাট না বেঁধে যায়। এদিকে আমার তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা তেল। জিলাপি ভাজার জন্য কিন্তু বেশ কিছুটা তেল লাগবে। জিলাপি ভাজার জন্য আমার তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেব। জিলাপিগুলো কিন্তু এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব বেশ লাল লাল করে। এগুলো কিন্তু ঠিক এরকম লাল লাল হবে, তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট না, তবু আমার দ্বারা যতটা গোল করা সম্ভব হচ্ছে জিলিপিটা আমি কিন্তু করছি। বন্ধুরা জিলিপিগুলোর এরকম কালার হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিলিপি এরকম করে দিয়ে দিয়েছি আমি। শিরা দিয়ে তুলে এবার আমি এটাকে রেখে দেবো। এরকম ভাবে প্রত্যেকটা জিলিপি ভেজে সেটাকে চিনির শিরায় ডুবিয়ে দেবো। বন্ধুরা এখানে কিন্তু আমার জিলিপি বানানো হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করে জিলিপিটাকে বানান, তাহলে আপনাদেরও জিলিপি কিন্তু খুবই সুন্দর হবে। আপনাদের আমি একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে আর এবং রসালো হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ক্রিস্পি। জিলিপিটা যেমন দেখতে সুন্দর মুচমুচে, মাশাআল্লাহ তেমনই খেতেও সুন্দর। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাহি কিচেনে রোজ রোজ নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফেজ।